হাই, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ ঢংচং করে একটু ভিডিওটা শুরু করেছি। তো রেডি হচ্ছিলাম। এবার রেডি হওয়ার আগে আমার অনেক রকমের কমপ্লিকেশান শুরু হয়ে যায়। মানে কি পরবো, আদৌ পরবো, একটু বেশি হয়ে যাচ্ছে না, বেশি সেজে ফেলছি না, মানে নানান কিছু। মানে সাজগোজের জিনিস কেনার সময় আমি ভর্তি ভর্তি কিনি, কিন্তু কোথাও যাওয়ার সময় আমার খালি মনে হয় আমি বেশি বেশি করছি। যেটা কখনোই হয় না, তবুও আমার এই বলতে পারো এই ডিসঅর্ডারটা আছে। মানে এখন তো সব কিছুই বিজ্ঞানের ভাষায় কিছু না কিছু ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তো তুমি সাইকোলজি নিয়ে পড়লে বুঝতে পারবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ডিসঅর্ডার তো আছেই আছে। ওকে, তো মানে লাস্ট অবধি ঠিক করে নিলাম যে এই জিন্সটা আর এই শর্ট কুর্তিটা দিয়েই কাজ চালিয়ে নেবো আর কি। তো চলো, যেমন ভাবা তেমন কাজ। তো এবার বেসিক স্কিন কেয়ার করছিলাম। আমি প্রেফার করি সবসময় খুব সিম্পল থাকার, সিম্পলভাবে লাইফস্টাইল রাখার। বাট কেনাকাটির সময় সেটা আমার মাথায় থাকে না, কেনাকাটির সময় আমি বহুত কিছু কিনে ফেলি। ওকে, তো এই হয়ে গেল মোটামুটি ময়শ্চারাইজার লাগানো। আর শীতকাল মানে ময়শ্চারাইজার তো বেশি করেই লাগাতে হবে, কিছু করার নেই। তো ওকে, দেন আমি এবার অ্যাপ্লাই করব একটা হালকা করে সানস্ক্রিন। তো আমরা কিন্তু অনেকেই ভাবি যে সানস্ক্রিন শুধুমাত্র দিনের বেলায় লাগানো উচিত বা রোদে বেরোলেই লাগানো উচিত, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি দিনের প্রত্যেকটা সময়তেই সানস্ক্রিন লাগাতে পারো। হ্যাঁ, একদম রাতে যখন ঘুমোতে যাবে সেই মুহূর্তে না লাগালেও চলে, কারণ সেই সময় স্কিনের কোনো লাইট যাচ্ছে না বা কিছু না। আদারওয়াইজ যেটুকু লাইট, মানে সেটা ঘরের আলো হোক বা বাইরের আলো হোক বা রান্না করতে যাওয়ার সময় যে তাপটা আমরা পাই, সব কিছু থেকেই কিন্তু স্কিনে কিন্তু একটা ক্ষতি হয়। আর এই সব কিছুর থেকেই কিন্তু সানস্ক্রিন অনেকটাই আমাদেরকে ভালো রাখে। দেখো, কোনো কিছুই প্রপারলি তোমাকে পুরোপুরিভাবে মানে ঠিক করিয়ে দেবে না কোনো কিছুতে, তাহলে আর এত ফেশিয়াল ট্রিটমেন্ট, এত ফেসের ওপর এত কিছু থাকতো না। ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে সময়ের সাথে সাথে আমরা আমাদের যা কিছু এজিং সিম্বল সেগুলো আসবেই, তো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যতটা পারতে হবে নিজেকে ফিট রাখো, অনেক বেশি করে সবজি, ফল, জল এগুলো খাও, আর একটা বেসিক জাস্ট নিজের স্কিন কেয়ার করো, এটাই এনাফ। তো চলো, গল্প করতে করতে আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি। তো অভিকে ফোন করে জানতে পারলাম যে ওর আসতে একটু লেট হবে, তাই আমি যাওয়ার আগে আটাটা মেখে রেখে যাচ্ছি, যাতে এসে রুটিটা তাড়াতাড়ি করে নিতে পারি। কারণ এটা রাত্রে আমার কাজটাই থাকে, মানে এই কাজটা আমারই ডেইলি বেসিসে আমি রাখি নিজের জন্য। ওকে, তো এরপর অভিকে নিয়ে সোজা যাচ্ছিলাম বইমেলার দিকে। রিসেন্টলি 3 তারিখ থেকে 12 তারিখ অবধি আমাদের কোন্নগরে হয়ে গেল বইমেলা। এবার খাতায় কলমে 18তম। ওকে, তো এই যে বইমেলার সামনে চলে এসেছি। তো এখানে শুধুমাত্র বইমেলাই হয় না, তার সাথে পুষ্প প্রদর্শনীও হয়। পুষ্প প্রদর্শনী মানে এক কথায় নানান রকমের ফুল গাছ এখানে থাকে, যেটা আর কি সবাই দেখতে পাবে। অর্থাৎ একটা মেলার কিছু তো একটা সেন্টার অফ অ্যাট্রাকশন তৈরি করতে হবে। তো কোন্নগর বইমেলার এটা একটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন। আর যেটা সবথেকে বড় অ্যাট্রাকশন সেটা হচ্ছে লাইভ পারফরমেন্সেস। এখানে ভীষণ গুণী গুণী শিল্পীদেরকে আনা হয় প্রত্যেকটা বছর। এই দিয়ে 3 বছর আমি অ্যাটেন্ড করছি, এবং কোনো মানে এন্ট্রি ফি নেই, কোনো রকম এক্সট্রা চার্জেস তোমায় প্রোভাইড করতে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস খুব মানে খুবই খুবই নর্মালভাবে আমরা মনে হবে অ্যাজ আ অডিয়েন্স দেখছি। অ্যাটলিস্ট ওরা যদি কোনো রকম প্রবেশ মূল্যও রাখতো আর কি, সেখানে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না, বাট সেটাও রাখে না আর কি। তো এটা ওদের একটা ভালো আর কি, কী বলবো, ভালো দিক খুবই বলবো। তো যেদিনকে গেছিলাম প্রথম দিন নয়, এটা 7 নম্বর বা 8 নম্বর দিন ছিল, সেদিনকে ছিল প্রাঞ্জল বিশ্বাস। তো এখানে গিয়ে এদিনকে আমাদের সন্দেশের সঙ্গে দেখা। আমরা জানতাম না যে আমরা, মানে ওরাও গেছে বা ওরাও জানতো না যে আমরা গেছি। তো সন্দেশ ওর মা, দাদু, দিদা সবার সঙ্গেই গেছিল। তো এখানে ওর ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে নিয়েছি, ব্যাস। ও খুব আনন্দ করছিল। আগের বছর এই সময় ও একদম পুচকু ছিল, একদম পুচকু, যার জন্য নিয়ে যেতে পেরেছিলাম না। তো দেখতেই পাচ্ছ শীতের মধ্যে ওকে পুরো সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে, আর খুব কিউটও লাগছে। যাই হোক, তো এরপর আমরা সবাই একসাথে কিছু ফটোস ভিডিওস নিলাম। আর এখানে দেখলাম এবার আবার এরকম কার্টুন ক্যারেক্টার্সও সেজে আছে মানুষজন। এগুলো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এগুলো এখন খুব ভালো চলছে এবং এগুলো দরকারও। বাচ্চাদেরকে একটু এন্টারটেন না করলে বাচ্চারা কেন মেলায় আসবে, তাই না? কারণ বড়দের জিনিসপত্র কেনার সাথে তো ওদের সেই কানেকশানটা তৈরি হয় না যদি এগুলো না থাকে।
তো চলো এবার তোমরা একটু প্রোগ্রাম দেখে নাও, প্রোগ্রামের মাঝখানে আমি আর কথা বলবো না, তো চলো দেখে নাও। আচ্ছা আচ্ছা, আমাদের রোডি সৌমেনদা একবার জোরে হাততালি প্লিজ। আমাদের জাস্ট মানে স্টেজে এসে দাঁড়াতে আর কিছু করতে হয় না এই দাদার জন্য। এবং আমাদের আচ্ছা এবার গানে যাই, ফির গাইতে হবে কিন্তু আমার সঙ্গে, কারণ আমি অনেকক্ষণ গাইছি এবং যেহেতু আমার বসন্তকালের পরে অনেকদিন পর স্টেজে গাইছি, তো একটু আমার গলাটা টায়ার্ড হয়ে যাচ্ছে, তো সবাই কিন্তু গাইতে হবে আমার সঙ্গে। গাইবে তো সবাই? চলো একদম বলে দিচ্ছি স্যার। আর তো জোরে হবে কিন্তু সবাই মিলে 1 2 3 চন্না মেরা মেরা চন্না মেরা চন্না মেরা মেরা বেবিয়া রুবিয়া চন্না মেরা মেরা চন্না মেরা মেরা চন্না মেরা রুবিয়া सात समुंदर फिर भी सूखा मन के अंदर क्यों रह गया कबीरा मान जा तेरे फकीरा हो ना जा तुझको पुकारे तेरी परछाइया कबीरा मान जा तेरे फकीरा तुझको पुकारे तेरी परछाइया कबीरा कबीरा जलाया चंदेर बाती আমি জেগে রব সারা রাতি গো আমি কব কথা শিশিরের সনে ভোমরা কব কথা শিশিরের সনে তাহলে যাবো তো তার আগে একবার বলে দিই একবার প্লিজ, মানে মানে গানের মধ্যে আমি জানি ইন্টারাপ্ট করছি, বাট তার একবার রোহিত দেশ না প্লিজ ধরে থাকতে। মানে আমাদের ব্যান্ডে রোহিত আগে ছিল না, আজকে থেকে আমাদের মানে রোহিতদা শুরু হচ্ছে। মানে এই শোটা অনেক স্পেশাল, মানে এই যে সেট আপটা দেখছো এটা এই প্রথম শো হচ্ছে আর কি এই রোহিতদাকে নিয়ে। তো এই গানটা আমরা রিহার্সালও করিনি, আমরা বলেছি যে স্টেজে দেখে নেবো আমরা আর কি। যদি বা ঘুমায় পড়ি স্বপনের পথে ধরিব
তুমি নীরব চরণে মোরা নিশীত যাই ফুল বনে, শীত যাই ফুল বনে রে মোরা নিশীত যাই ফুল বনে। দুটো দুটো হাত আছে সবার কাছে প্লিজ। আমার ডাল যেন ভাঙে না রে, আমার ফুল যেন ভাঙে না রে, আমার ডাল যেন ভাঙে না, ফুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না রে। যেও তুমি নীরব চরণে রে ভোমরা, যেও তুমি নীরব চরণে রে ভোমরা নিশীথ যাই ফুল, নিশীথ যাই ফুল বনে রে মোরা নিশীথ যাই ফুল বনে। জ্বালা চন্দ্রের বাতি আমি জেগে রব সারা রাতি, জ্বালা চন্দ্রের বাতি আমি জেগে রব সারা রাতি। আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা, কব কথা শিশিরের সনে রে ভ্রমরা নিশীথ যাই ফুল বনে, নিশীথ যাই ফুল বনে রে ভ্রমরা নিশীথ যাই ফুল বনে। তুমি নিশীথ যাই ফুল বনে রে ভ্রমরা নিশীথ যাই। ওকে, তো গানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। আর আমিও ওখানে দাঁড়িয়ে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। তো এরপর সময় হয়ে যাচ্ছিল, আর বেরোনোর সময় যেহেতু বেশি ভিড় হয়ে যাবে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে। তো যাওয়ার আগে আবার সামনেটা আরেকবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এরপর ফেরার পথে দুজনারই মন হলো যে একটু গরম গরম মিষ্টি খাবো। সো যেমন ভাবা তেমন কাজ, দাঁড়িয়ে নলেনগুড়ের রসগোল্লা খেলাম এবং বাড়ির জন্য নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম রসগোল্লা সবে বানিয়ে রাখা হয়েছে। দেন বাড়ি ফিরে রুটি বাঁধাকপি দিয়ে খাবার, মানে রাতের খাবার কমপ্লিট। তো এই ছিল এই আজকে সারাদিনের রুটিন বলতে পারো, যা ছিল তোমাদেরকে দেখালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর পড়ে গেছে, সবাই যার যার নতুন নতুন যা কিছু ভেবেছো সব কিছুই কিন্তু করার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই কিন্তু সঠিকভাবে অ্যাচিভ করা যায় না। তো আজকে এখানেই টাটা, আর অবশ্যই পাশে থেকো। তো আর কি বলবো, সবাই ভালো থেকো, চলো টাটা।